হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা না এটা না ওটা অথবা হয় এটা না হয় ওটা অর্থাৎ নিদার নর এবং ইদার অর নিয়ে আলোচনা করব। নিদার নর অথবা নাইদার নর, ইদার অর অথবা আইদার অর দুভাবে উচ্চারণ করা যায়। এগুলোকে কোরিলেটিভ কনজাংশন বলা হয়। কোরিলেটিভ কনজাংশন মানে যে ওয়ার্ডটি দুটো সেন্টেন্স বা দুটো ক্লজকে জোড়ে, এবং কোরিলেটিভ মানে যেগুলো জোড়ায় জোড়ায় বসে, যেমন নিদার নর অথবা আইদার অর। তবে এই দুটো কোরিলেটিভ কনজাংশন নিয়ে আলোচনা করার আগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্বন্ধে আমাদের একটু ধারণা নেওয়া দরকার, কারণ নিদার নর অথবা ইদার অর কে আমরা যখন সেন্টেন্সে প্রয়োগ করব তখন কিছু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে আমাদের সেন্টেন্স বানাতে হবে। প্রথমটি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেবে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নেবে। রুল নাম্বার 2, নিয়ার অফ প্রক্সিমিটি অর্থাৎ নৈকট্য বোঝাতে। যদি কোনো সাবজেক্ট হয় সিঙ্গুলার নাম্বার এবং একই সেন্টেন্সে অন্য সাবজেক্ট প্লুরাল নাম্বারের হয়, তাহলে যে নাম্বারটা অর্থাৎ যে সাবজেক্টটা কাছে থাকবে ভার্বের সেই অনুসারে আমাদের ভার্ব বসাতে হবে। 3 নাম্বার রুল কি, ডাবল নেগেটিভ চলবে না, অর্থাৎ একই সেন্টেন্সের মধ্যে দুবার আমরা নেগেটিভ ওয়ার্ড বসাতে পারবো না। সেটা যখন সেন্টেন্স নিয়ে আলোচনা করব তখন বলবো। তাহলে এবার মূল টপিকে ফিরে যাই। তবে বলছি, যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। নিদার নর, নিদার নর হলো নেগেটিভ কোরিলেটিভ কনজাংশন, অর্থাৎ নেগেটিভ অর্থে ব্যবহার করা হয় যখন কোনো সেন্টেন্সের মধ্যে দুটি বা তার বেশি পার্টস আমরা জুড়তে চাই, এবং যখন এটা বোঝাতে চাই, যখন এটা ইন্ডিকেট করতে চাই যে যেটা বলা হচ্ছে সেটা সঠিক নয়, তখন আমরা নিদার নর ব্যবহার করি। যখন এই দুটো কোরিলেটিভ কনজাংশন দিয়ে আমরা সেন্টেন্স বানাতে যাব তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো গ্রামাটিক্যালি যখন দুটো ফ্রেজ বা দুটো ক্লজ বা দুটো পার্টকে আমরা যুক্ত করতে যাব তখন সে দুটো যেন ইকুয়াল হয়, অর্থাৎ ইকুয়াল ফ্রেজ বা ইকুয়াল ওয়ার্ড বা ইকুয়াল ক্লজকে নিদার নর বা ইদার অর দিয়ে যোগ করতে হয়। সেটা কোনো দুটো নাউন হতে পারে বা দুটো ভার্ব হতে পারে। অর্থাৎ মূল ব্যাপার হলো both sides of the sentences must be balanced. নিদার বা ইদার যখন কোনো ওয়ার্ড, ক্লজ, নাউন, ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ কে ফলো করবে তখন নর অথবা অরও সেই একই কোর্স অফ স্পিচ কে ফলো করবে। কিছু সেন্টেন্স দেখে নি, তাহলে ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। যেমন আমি আমেরিকান ইংলিশও বলতে পারি না, ব্রিটিশ ইংলিশও বলতে পারি না, তাহলে আমি কোনোটাই বলতে পারি না। এবং এই দুটো ইকুয়াল, আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশকে আমি এখানে ইকুয়াল ভাবে বোঝাতে চাইছি। তাহলে এরকম হবে, আই নিদার স্পিক আমেরিকান ইংলিশ নর ব্রিটিশ ইংলিশ। এখানে নিদার নর নেগেটিভ কোরিলেটিভ কনজাংশন, সেই কারণে আর কোনো নেগেটিভ ওয়ার্ড এখানে ব্যবহার করতে হবে না। I neither speak American English nor British English, অর্থাৎ আমি আমেরিকান ইংলিশও বলতে পারি না, ব্রিটিশ ইংলিশও বলতে পারি না। Neither Rahim nor Karim went to the party. Neither Rahim nor Karim went to the party, অর্থাৎ রহিমও পার্টিতে যায়নি, করিমও পার্টিতে যায়নি। I neither know how to dance nor how to sing. I neither know how to dance nor how to sing, অর্থাৎ আমি ডান্স করতেও পারি না, অর্থাৎ কিভাবে ডান্স করতে হয় সেটাও জানি না, এবং কিভাবে গান করতে হয় সেটাও জানি না। I neither like you nor dislike you, অর্থাৎ আমি তোমাকে পছন্দও করি না আবার অপছন্দও করি না। Neither the wind nor the rain could stop the match, অর্থাৎ বাতাসও ম্যাচকে থামাতে পারেনি, বৃষ্টিও ম্যাচকে থামাতে পারেনি। কোন সেন্টেন্সকে যদি আমরা এভাবে বলি, he does not like neither apples nor oranges, তাহলে এখানে ডবল নেগেটিভ হয়েছে। does not অর্থাৎ নেগেটিভ, তার সাথে neither nor যেটা নেগেটিভ কোরিলেটিভ কনজাংশন, দুটোই ব্যবহার করা হয়েছে, ডাবল নেগেটিভ হয়েছে। তাহলে এরকম স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি না, গ্রামাটিক্যালি এটা ভুল। তাহলে এটা হয় এভাবে লিখতে হবে, he likes neither apples nor oranges, অথবা এভাবে লিখতে হবে, he does not like
either apples or oranges. এবার এই সেন্টেন্সটা দেখুন, neither me nor my friends are going to the mall. এখানে my friends পরে আর হয়েছে, my friends কি প্লুরাল নাম্বার আছে এবং এটাই হচ্ছে যে ভার্ব বসিয়ে পরে সেই ভার্বের কাছে আছে এই নাম্বারটা, my friends কাছে আছে, সেই কারণে এই পোরশন অনুসারে এই নাম্বার অনুসারে পরের ভার্বটি বসেছে আর হয়েছে। এবার আসি either or দিয়ে, অর্থাৎ হয় এটা নয়তো ওটা। ইদার অর কে আমরা কখন ব্যবহার করি? যখন দুটি ওয়ার্ড, দুটো ফ্রেজ বা দুটো ক্লজের মধ্যে কন্ট্রাস্ট বোঝায়, তখন আমরা এই কোরিলেটিভ কনজাংশনটি ব্যবহার করি। একটি সেন্টেন্সের মধ্যে ইদার কন্ট্রাস্টের সামনে বসবে, অর্থাৎ ফার্স্ট আইটেমের সামনে, এবং অর সেকেন্ড আইটেমের সামনে বসবে। এছাড়া প্যারালাল স্ট্রাকচার অর্থাৎ সমান্তরাল বজায় রাখার ক্ষেত্রে ইদার অর ব্যবহার করা হয়। যেমন the tour will either be postponed or cancelled, অর্থাৎ ট্যুরটি হয় পোস্টপোন করা হবে অথবা ক্যান্সেল করা হবে। either my father or my mother will come, অর্থাৎ হয় বাবা আসবে না হয় আমার মা আসবে। you either go by bus or train, অর্থাৎ তুমি হয় বাসে যাও না হয় ট্রেনে করে যাও। either Shalini or her friends are going to make dinner, এখানে শালিনী কি সিঙ্গুলার নাম্বার কিন্তু her friends প্লুরাল নাম্বার এবং এটাই ভার্বের কাছে আছে, নিয়ার অফ প্রক্সিমিটি বোঝাচ্ছে, সেই কারণে এখানে হেল্পিং ভার্বটি আর হয়েছে। either pay attention or leave, অর্থাৎ হয় মনোযোগ দাও না হলে চলে যাও। কিন্তু যদি শুধু নিদার বা ইদার দিয়ে সেন্টেন্স বানানো হয় তাহলে কি হবে? অর্থাৎ নর এবং অর গুলো যদি আমরা তুলে দিই, নিদার নেগেটিভ এবং ইদার পজিটিভ অর্থে ব্যবহার করব, কিন্তু নিদার বা ইদার সব সময় সিঙ্গুলার ভার্ব নেবে, সাবজেক্ট প্লুরাল নাম্বারে হলেও ভার্ব সিঙ্গুলার নাম্বার হবে। যেমন নিদার অফ দ্য বয়েজ ইজ কোয়ালিফাইড, নিদার অফ দ্য বয়েজ ইজ কোয়ালিফাইড। বয়েজ তো এখানে প্লুরাল নাম্বার, কিন্তু কি বলেছে এই ছেলেগুলোর মধ্যে কেউই কোয়ালিফাইড হতে পারেনি, কোয়ালিফাইড করতে পারেনি, তাহলে কেউই পারেনি, সেই কারণে এখানে বয়েজ অনুসারে আমাদের ভার্বটা বসেনি, কেউ পারেনি সিঙ্গুলার অনুসারে ভার্ব হয়েছে ইজ। neither of the boys is qualified, অর্থাৎ ছেলেদের মধ্যে কেউই কোয়ালিফাই করতে পারেনি। কিন্তু যখন মাত্র দুটি অপশন থাকবে এবং দুটি অপশনের মধ্যে যে কোনো একজন হবে তখন আমরা ইদার ব্যবহার করব, যেমন ইদার অফ দ্য বয়েজ ইজ কোয়ালিফাইড, অর্থাৎ এই দুজন ছেলের মধ্যে যে কোন একজন কোয়ালিফাইড করেছে। সো ফ্রেন্ডস, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করলাম যেটা স্কুল লেভেল থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। আশা করি এই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।